শুভ সকাল সবাইকে। আমি এখনো রয়েছে চট্টগ্রামে। জেলেপাড়ায় আবার এলাম আপনাদের সকালের পরিস্থিতি দেখার জন্য। সবাই সমুদ্র থেকে মাছ ধরে শিকার করে তাদের জেলেপাড়ায় ফিরে আসতেছে সবাই। আর দেখতে পাচ্ছেন মাছ, আরেক জেলে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে আসতেছে তাদের জেলেপাড়ায় সাগর থেকে। এই মাছগুলো কেনা বেচা হচ্ছে, মানুষ কিনে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে আবার ঢাকাতেও মাছ যায়। দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে, আর টাকা পয়সা লেনদেন হচ্ছে। মাছ আসলেই কিন্তু সবাই উপচে পড়ে, সবাই তাকে ঘিরে ধরে কে কে আগে নিতে পারে, মানে যার যে টাকা 100 বা 200 বাড়ে দিয়ে তার কাছ থেকে মাছগুলো নিয়ে যায়। দেখছেন কিছু মানুষের সমাগম। এটা জেলে পাড়ার যে ভিতরে যে পরিস্থিতি বা অংশ তাদের আপনাদের কিছু অংশ দেখাচ্ছি। জেলেপাড়া যে মুদির দোকান, জেলেদের সাথে বসে সকালে নাস্তা করলাম সিঙ্গারা পুরি সমোসা দিয়ে। দোকানের যে হালচাল, তাদের যে পরিবেশ জেলেপাড়ার ভিতরে আপনি দেখাচ্ছি। খুব নিম্ন আয়ের মানুষগুলো, খুবই সাদাসিধা মানুষগুলো এখানে বসবাস করে, খুবই সাহসী লোক। এই দোকানে আমরা নাস্তা করেছিলাম। আপনাদের এখন আরেকটা মাছের দোকানে নিয়ে যাব, এখান থেকে বিক্রি করে বা কিনে এখানে বরফজাত করা হয়। চলুন যাই সামনের দিকে। এখানেও কিন্তু ইলিশ মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন বরফজাত করা হয়েছে, আর কিছু পর প্যাকেটিং করা হবে। আপনাদের সকালে জেলে পাড়ার যে পরিবেশ পরিস্থিতি, তাদের যে মাছ সারা রাত মাছ ধরে বা 2 রাত মাছ ধরে শিকার করে তারা সকালে আবার ফিরে আসে তাদের বাড়িতে, তাদের ঠিকানায়, তাদের জেলে পাড়ায়। সে সকালে পরিবেশ পরিস্থিতি আপনাদের আমি দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি এখনো চট্টগ্রামে। এসব জিনিস ব্লগগুলো আসলে কম দেখা যায়, কারণ এইসব ভিতরে কেউ যায় না, বা তারা এসব ভিতরে কেউ এক্সপ্লোর করে দেখায় না। আপনাদের জন্য আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। আপনাদের আশা করি ভালো লাগবে। জেলেদের জীবনযাপন, তাদের পরিবেশ সংগ্রাম দেখতে পাচ্ছেন। কিছু লোক এখানে ভিড় করেছে, ওখানে মাছ নিয়ে আসছে, তারপর কিছু জাল শুকিয়ে দিয়েছে তারা বাঁশের উপরে। ছোট্ট একটা ব্লগ এবং ক্লিপ আপনাদের দেখালাম। দেখতেছেন জেলেদের কাজ। সবাই ভালো থাকে।